আমার কোটি কোটি টাকা থাকলে বাপের আমি তো ভাই বিদেশে যাইতাম না। অনেকে দেউলিয়া হয়ে যায়, অনেকে ভিটামাটি বেঁচে, জানেন ঋণ টিন কইরা ব্যাংক লোন বা কিস্তি টিস্তি তুলে জায়গার জমি বেঁচে চলে যায়। চেহারা নিয়ে গেছিলাম, চুলটা পর্যন্ত কাটতে পারি না। এই হচ্ছে যুদ্ধে মানুষ। রাশিয়াতে আসলে কেউ ইচ্ছা করে মরার জন্য যায় না। যারা মূলত 9 জন ছিলাম, 9 জনের সবাই বাংলাদেশে ব্যাক করছে। এখন আল্লাহ জানে পরিস্থিতি কেমন হবে। রাশিয়ানরা যেই কাজ না করে সেগুলো বাংলাদেশে যে কামলা খাটায়, যে কোম্পানির সাথে ওরা ডিল করে, ওই কোম্পানি সব খরচ চালায়। সর্বোচ্চ 1.5 লাখ টাকা খরচ হয় রাশিয়াতে প্রতিটা সুপার শপে, প্রতিটা আপনার রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডের রাশিয়ার আর্মিতে নিয়োগ। এলাকার একটা বড় ভাই, মানে ও রাশিয়াতেই থাকে মূলত, কিন্তু যে এত বড় প্রতারক বা দালাল এটা বুঝি নাই। তো বিষয়টা হচ্ছে যুদ্ধে পাঠায় অনেকে। যুদ্ধে মানুষ রাশিয়াতে আসলে কেউ ইচ্ছা করে মরার জন্য যায় না। যায় কেন ভাই? 8-10 লাখ টাকা খরচ করে ধরেন ফ্যামিলি সবকিছু শেষ করে যখন যায়, তার যখন কিছু করার হয়ে থাকে না। ইভেন রাশিয়াতে প্রতিটা সুপার শপে, প্রতিটা আপনার রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডের রাশিয়ার আর্মিতে নিয়োগের যে ইয়েগুলো আছে, এগুলো আমাদের বাংলাদেশে ফান্ডে ফেলে যারা স্টুডেন্টরা অল্প কিছু ভাষা পারে, তারা বিভিন্ন লোকের সাথে ডিল কইরা মেইনলি 3 মাসের ভিসা দেয় আগে, ভিসা টিসা দিয়ে পরে 3 মাস যাওয়ার আগে একটা মানে এক্সকিউজ দেখায় যে ভাই এই জন্য আপনাদের ভিসা রিনিউ হবে না, আপনারা দেশে চলে যান। তখন সেই ক্ষেত্রে হয় হচ্ছে আপনাদের যে 10 লাখ টাকা 8 লাখ টাকা সবাই খরচ করে গেছে যে আমি যুদ্ধে যাই, আমার জীবনে যা আছে আছে, আমি মরলাম, আমার এখানে আর কিছু করার নেই, এই জন্য যুদ্ধে যায় মূলত। জোর করে দালালরা যুদ্ধে পাঠায় না রাশিয়াতে, বা রাশিয়ার আর্মি বা পুলিশ কেউ আপনাকে ধরে কখনো যুদ্ধে পাঠাবে না। পাঠায় হচ্ছে তো বাংলাদেশে যে স্টুডেন্ট আছে, যেমন আমাদের পাঠাইছে। আমরা যদি সবাই কান্নাকাটি, সবাইকে বোঝানো হয়েছে যে দেখো যুদ্ধের মধ্যে যাওয়ার দরকার নেই, এমন এমন এইগুলো সেক্টর। আর যেই কাজের কথা বললো সেই কাজের কোনো আপনার ন্যূনতম কিছু খুঁজেও পাবেন না সেখানে। বলে প্যাকেজিং এর কাজ, XYZ কাজ, এগুলো কোনো কাজই পাবেন না আপনার রাশিয়াতে মূলত। রাশিয়ানরা যেই কাজ না করে সেগুলো বাংলাদেশে যে কামলা খাটায়, 12 ঘন্টা ডিউটি করায় না, নিয়ে দেখা যায় বেতনের কথা বলে, খাওয়া দাওয়ার কথা নিজের বলে, অথচ কিছুই না ভাই, শূন্য হাতে ফিরে আসতে হবে দিন শেষে। রাশিয়া ওয়ার্ক ভিসার জন্য কখনোই মানে এফোর্ড করে না। ওয়ার্ক ভিসাদের জন্য, ওয়ার্কারদের জন্য রাশিয়া না। আর আপনি যদি জানেন তো আমাদের মতো ভাই 2 মাস 20 দিন পরে ব্যাগ আসতে হবে শূন্য হাতে, একদম খালি হাতে, থাকা নাই খাওয়া নাই। যে চেহারা নিয়ে গেছিলাম চুলটা পর্যন্ত কাটতে পারি না। এই হচ্ছে অবস্থা। ইভেন হচ্ছে রাশিয়াতে বাঙালিদের যে সিন্ডিকেট, মানে বাঙালি স্টুডেন্টদের যে সিন্ডিকেট, এগুলো যদি আপনারা যদি আমাদেরকে ওইখান থেকে কন্ট্যাক্ট করতে পারতেন, সবকিছু দেখাইতাম আমরা। ইভেন আমাদের কাছে সব ভিডিও মানে প্রুফ সবকিছুই আছে। মূলত যে স্টুডেন্টরা গুলা যায়, এরা অল্প কিছু টাকার লোভে এগুলো কাজ করে। রাশিয়াতে যাইতে 8 লাখ 10 লাখ টাকা করে না, কিন্তু মূলত যে কোম্পানির সাথে ওরা ডিল করে, ওই কোম্পানি সব খরচ চালায়। সর্বোচ্চ 1.5 লাখ টাকা খরচ হয় রাশিয়াতে। 5ই মে আমাদের ভিসা হচ্ছে এপ্রিলের 28 তারিখ থেকে শুরু আমাদের ভিসার মেয়াদ ছিল। আমাদেরকে বলা হয়েছে ওয়ার্ক ভিসা, কোম্পানি ভালো, এটা ওইটা ভালো ভিডিও দেখাইছে, ভালো সবকিছু ছিল। কিন্তু যাওয়ার পর আমি টাকা দিছি 9 লাখ। তো হচ্ছে যাওয়ার পর যে পরিস্থিতি দেখছি ভাই, এটা আসলে মানে বলার বাহিরে আর কি। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান মনে হয় না এইভাবে কোনো কাজ করে বা এইভাবে কিছু চালায়। তো ভাই তারপর নিয়ে যাওয়ার পর আমরা আমাদের কাজ করে নিয়েছি, বেতন টেতন কিছু দেয়নি। দালাল না ভাই, দালাল বাংলাদেশিরা, স্টুডেন্টরাই দালাল। আর অল্প কিছু টাকার লোভে এই ফান্ডে গুলো ফালাই ছেলেপেলেদের। আমাদের সাথে আমরা মূলত 9 জন ছিলাম, 9 জনের সবাই বাংলাদেশে ব্যাক করছে। এখন আল্লাহ জানে পরিস্থিতি কেমন হবে, বা ছেলেপেলের পরিবার গুলা কোন অবস্থায় যে দাঁড়াবে। উপরওয়ালা আছে, আল্লাহ আছে ভাই, কেউ না খেয়ে মরে না এই মানে এই পৃথিবীতে, আল্লাহ একটা ব্যবস্থা করে। তো হচ্ছে কষ্ট করে যদি রিকভারি কেউ করে। দালালের উদ্দেশ্যে কি বলবো, আর ফোনটা কই, আমার ফোন থাকলে দালালের ছবি টবি সব দেখাইতাম। আমি কি বলবো, ঢাকার কোন দালাল, আমাদের বগুড়ার কোন দালাল, এটা মূলত স্টুডেন্ট, বুঝছেন। স্টুডেন্টরা আপনার কিছু টাকার লোভে ছেলেপেলেগুলাকে নিয়ে যায়, আশা দেখায় নিয়ে যায়, কিন্তু দিন শেষে সবাই শূন্য হাতেই ফিরে আসে। তো একটাই থাকবে, সাজেস্ট থাকবে সবার, রাশিয়া ওয়ার্ক ভিসার জন্য না। যত ভালো কথাই বলুক ভাই, লাভ নাই কোনো, রাশিয়া ওয়ার্ক ভিসাদের জন্য না। আর এই দালাল চক্রটা হচ্ছে আপনার যারা স্টুডেন্ট আছে, এরা হচ্ছে মেনলি দালাল। অনেকে দেউলিয়া হয়ে যায়, অনেকে ভিটামাটি বেঁচে, জানেন ঋণ টিন কইরা ব্যাংক লোন বা কিস্তি টিস্তি তুলে জায়গার জমি বেঁচে চলে যায়। কেউ তার শখ কইরা, আমার কোটি কোটি টাকা থাকলে বাপের আমি তো ভাই বিদেশে যাইতাম না, ভালো একটা স্বপ্ন নিয়ে গেছি না। তো হচ্ছে এখন এই টাকা পয়সার বিষয়গুলো মামলা কইরা বা যে কোনো, আমার মনে হয় না ভাই টাকা তুলতে পারবো। তারপরেও যতটুকু চেষ্টা করা যায়, যতটুকু পারা যায়